আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম লাউ রেসিপি। রান্না করতে একদমই ভালো লাগছিল না, তাই সহজভাবে শর্টকাটে এভাবে রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। লাউগুলোকে আমি এই কিউব আকারে এরকমভাবে টুকরা করে কেটে নিয়েছি, সাথে একটা আলু দিয়েছি। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর এখানে 2টা ডিম গুলিয়ে আমি ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি এইভাবে আলাদা করে ভেজে নিচ্ছি, এতে খেতে বেশি ভালো লাগে, কারণ ডিমের যে একটা ভাজা ফ্লেভার আছে সেটা লাউয়ের মধ্যে পাওয়া যায়। ডিমটাকে আমি সুন্দরভাবে এরকম টুকরা টুকরা করে ভেজে নিয়েছি। দেখুন, একটু লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। একদম লালচে করবেন না, আবার একদম কাঁচাও রাখবেন না, তাহলে ভালো লাগবে না। একটু এরকম লাল করে ভেজে নেবেন, তাহলে ঘ্রাণটা বেশি সুন্দর হয়। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার লাউটা রান্নার জন্য। বেশি তেল দেওয়া লাগবে না, সামান্য তেলেই রান্না করা যায় এই রেসিপিটি। আমি কিছুটা জিরা, শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের উপরে। এটা ভেজে আসা পর্যন্ত, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ। আমি লাউ তরকারিটা সাধারণত কাঁচা মরিচ দিয়েই তৈরি করি, এটা শুকনো মরিচ ব্যবহার করি না, শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করি না। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতাকে দিয়ে এবার আমি কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা আর ধনিয়া বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ মতো। এবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। পানিটাকে দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমি মশলাগুলোকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লাউ আর আলুগুলো। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আর আলুটা দেওয়ার কারণ হলো লাউটা যখন হয়ে আসবে তখন আলুগুলোকে আমি হালকা একটু ভেঙে দিব, তাহলে লাউটা একটু ঘন ঘন হয়, এটা খেতে বেশি ভালো লাগে। লাউটা অনেকক্ষণ ধরে আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না, তাহলে এর রঙটা নষ্ট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি। টমেটোটা যাতে একদম গলে এর সাথে ভর্তা না হয়ে যায়, সেজন্য এই পর্যায়ে ব্যবহার করেছি। টমেটোকে দিয়ে আমি অনেকক্ষণ ধরে এবার ননমতো নেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তখন আমি পানি অ্যাড করছি আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য। যখন আমি পানিটা ব্যবহার করেছি, এর পর্যায়ে কিন্তু আমি আর লাউটাকে ঢেকে রান্না করছি না, এইরকমভাবেই রেখে রান্না করে নিচ্ছি। তো লাউটা আমার রান্না প্রায় হয়েই এসছে। লাউটা রান্না করতে বেশি সময় লাগে না। আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না করার পরে ঝোলটা এরকম পর্যায়ে আছে। দেখুন, আমি এই পর্যায়ে আলু যে দিয়েছিলাম ছোট ছোট করে, এরকম কিছুটা আলু এরকমভাবে ভেঙে দিব, তাহলে এর যে ঝোলের যে পাতলাটা আছে সেটা ঘনত্ব চলে আসবে। আর আমার সামান্য একটু 1/2 চামচেরও কম চিনি ব্যবহার করেছি নামানোর আগে। লাউটা হালকা মিষ্টি মিষ্টি লাগবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। এটা ভাতের সাথেও বেশি মিষ্টি লাগবে না, আপনার কাছে যে মিষ্টি ব্যবহার সেরকম। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি পুরো দেখে আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।